স্যালুট জানাই সেই ব্যক্তিদের যারা নিজের মনের কাছে নিজেরা জয়ী হতে পেরেছেন। আজ আমরা জানব স্বামী বিবেকানন্দের ধ্যান ও ফোকাসের ওপর একটি গল্প। এই গল্পের মাধ্যমে স্বামীজি বলেছেন যে কিভাবে আমরা আমাদের ফোকাসের সাহায্যে যে কোনো কাজ খুব সহজে অ্যান্ড খুব তাড়াতাড়ি করতে পারি। চলো গল্পটি শোনা যাক স্টেপ বাই স্টেপ। ফোকাস কিভাবে বাড়াবে তা বলেছেন। কাম, ধ্যান ও 5 ইন্দ্রিয়ের একাকার। স্বামীজি কোথাও একটা যাত্রার সময় এক আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। এখানে স্বামীজির নজর এক যুবক বিদ্যার্থীর ওপর পড়ল। সেই যুবকটি অনেক সময় ধরে সংস্কৃতে কিছু পোস্টার বানানোর চেষ্টা করছিল, কিন্তু বারবার ভুল হওয়াতে তাকে বারবার প্রথম থেকে শুরু করতে হচ্ছিল। কিছু সময় পরে বিদ্যার্থী স্বামী বিবেকানন্দকে দেখল ও প্রণাম করল এবং নিজের সমস্যার কথা বলল যে, স্বামীজি, আমি 2 ঘন্টা ধরে এই শ্লোকগুলো এই পেজে কপি করার চেষ্টা করছি, কিন্তু প্রতিবার কোনো না কোনো ভুল হয়েই যাচ্ছে, যার কারণে আমাকে প্রতিবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। স্বামীজি বলল, শুধুমাত্র ফোকাসের কমতির জন্য এমনটা হচ্ছে। একটি সাধারণ মানুষের তার 90% মানসিক ঊর্জা নষ্ট করে দেয়, এই জন্য সে বারবার ভুল করে, কিন্তু এখানে সাধিত মন ভুল করে না। ট্রেন্ড মাইন্ড নেভার মেক্স আ মিস্টেক। স্বামীজি বলল, তুমি লেখার সময় অবশ্যই অন্য কোনো ব্যক্তি বা কোনো ঘটনার কথা ভাবছো। যুবকটি বিদ্যার্থীকে বলল, স্বামীজি, আজকে ছুটির দিন, সবাই বাইরে খেলার সময়, কিন্তু আমায় এই কাজটি পূরণ করতেই হবে। মনে হয় এই জন্য আমি সঠিকভাবে ফোকাস করতে পারছি না। যুবক বিদ্যার্থীটি বলল, যদি মন অন্য কোথাও যায় তবুও কিভাবে আমরা ফোকাস বাড়াতে পারবো? স্বামীজি বলল, প্র্যাকটিক্যাল উপায়। সবার প্রথমে গভীর শ্বাস নাও, গভীর শ্বাস ছাড়ো। মনকে খেলা ও কাজ এই দুটো জায়গা থেকেই সরিয়ে নিজের শ্বাসে ফোকাস করো, নিয়ে এসো। স্টেপ 2, সমস্ত ইন্দ্রিয়গুলিকে একটি কাজে দাও। যেমন তুমি এখন পোস্টার করছো, তো তুমি তোমার আঙ্গুলের মাঝে যে কলম আছে তাকে স্পর্শ করো, তার স্পর্শ অনুভব করো। চোখ দিয়ে শব্দগুলিকে তৈরি হতে দেখো। লেখার সময় কলম ও পেপারের ঘর্ষণে যে আওয়াজ উৎপন্ন হচ্ছে সেটিকে শোনার চেষ্টা করো, অথবা লেখার শব্দগুলির উচ্চারণ নিজের অন্তর মনে করো, নিজের অন্তর্মন দিয়ে শোনার চেষ্টা করো। নাক দিয়ে খাতা ও কালির গন্ধ শোকার চেষ্টা করো। স্টেপ 3, কাজের সাথে এক হয়ে যাও। তোমার ইন্দ্রিয়কে তোমার কাজের সাথে জুড়তে তোমার একাগ্রতা এতটা বেড়ে যাবে যে তুমি কাজের সাথে এক হয়ে যাবে। মানে তুমি কাজের সাথে এক হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না সময় কিভাবে কেটে গেল। স্টেপ 4, আবার ধ্যান লাগাও। মাঝে যদি ধ্যান ভেঙে যায় তাহলে চিন্তা করো না, আবার ধ্যান লাগানোর চেষ্টা করো। ওই বিদ্যার্থী এইরকম করলো আর দেখলো যে কাজটি এত সময় ধরে সে ভুল করছিল ওই কাজটি সে একবারে পূরণ করে নিল। স্বামীজি বলল, আমাদের একাগ্রতা বা ধ্যান আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে বিভক্ত থাকে, এই জন্য একটি কাজে আমরা সব ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে দিলে মন ছোটাছুটি করা বন্ধ করে দেয়। এই সময় ধ্যান অনেক গভীর থেকে গভীরতর হয়ে যায়, আর সাধারণ মন বেশি সময় ধরে সেটিকে সারতে পারে না। কিন্তু এইভাবে বারবার অভ্যেস করলে মন ধ্যানকে সারতে শিখে যায়। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে আমরা যখন যে কোনো কিছু আমাদের লাইফে ম্যানিফেস্ট করতে চাইছি কিংবা কোনো কিছু অ্যাট্রাক্ট করতে চাইছি, তখন যে আমাদের নেগেটিভিটি কিংবা আমাদের মন অন্য জায়গায় চলে যাচ্ছে বারবার, সেই মনকে যখন আমরা কন্ট্রোল করতে শিখব, কিংবা যখন আমাদের ইন্দ্রিয় যখন অন্য কিছু চাইছে কিংবা অন্য কিছু করতে ইচ্ছে করছে,
তখন সেই যে আমাদের মনোযোগ কিংবা আমাদের একাগ্রতা প্রতিটা ইন্দ্রিয়তে কিছুটা কিছুটা করে বিভক্ত থাকে। যখন আমরা আমাদের যে 5 ইন্দ্রিয় আছে সেই প্রতিটা ইন্দ্রিয়র যে কাজ আছে, সেই আমরা যখন কোনো একটা কাজ করব, লাইক যখন আমরা ম্যানিফেস্টেশনের জন্য কোনো কিছু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করছি, তখন কিন্তু যখন আমরা ভিজুয়ালাইজ করব, তখন যে জিনিসটা আমরা চাইছি, লাইক কোনো জব চাইছি, তো সেই জবটাকে পুরো ছবির মতো যাতে আমরা দেখতে পারি, ফিল করতে পারি, তারপরে আমরা যাতে অনুভব করতে পারি কি গন্ধ থেকে পুরো কিছু, মানে আমরা আমাদের যে 5 ইন্দ্রিয় আছে সেই 5 ইন্দ্রিয় দিয়ে যখন আমরা ফিল করব, তখন হতেই পারে না যে সেই জিনিসটা আমাদের কাছে আসবে না। এই নিয়ে একটা একই রকমভাবে ইটালিয়ান ইকোনমিস্ট উইলফ্রেডো ফ্যারাডো একটি রিসার্চ করেছিলেন, এবং সেই রিসার্চে তিনি লক্ষ্য করেছেন যে আমাদের পৃথিবীতে যত জমি আছে তার মাত্র 20% লোকের কাছে সেই জমিগুলো আছে, বাদবাকি কিন্তু নেই। ঠিক একই রকমভাবে যখন কোনো কৃষক চাষ করে, লাইক মটরশুঁটি চাষ করছে, তো তার মধ্যে মাত্র 20% মটরশুঁটি কিন্তু সেই ভালো মটরশুঁটিগুলি থেকে আসছে, মাত্র 20%। ঠিক একই রকমভাবে যখন আমরা কোনো কিছু কাজ করছি, মাত্র সেই কাজের যে প্রফিট সেটা মাত্র 20% হার্ডওয়ার্ক থেকে বা স্মার্ট ওয়ার্ক থেকে আসছে। ঠিক একই রকমভাবে যখন কোনো বিজনেস কিংবা যে কোনো ঠিক ঠিক একই রকমভাবে যে কোনো বিজনেস সাকসেসফুল হয় মাত্র 20% ওয়ার্ক থেকে। ঠিক একই রকমভাবে যখন আমরা কোনো এক্সাম দিই, তখন কিন্তু আমরা জানি যে এই 20% থেকেই কিন্তু এক্সামে কোশ্চেন আসবে। ঠিক একই রকমভাবেই কিন্তু আমরা জানি যে আমাদের লাইফে যতগুলো রিলেশনশিপ আছে, যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে, তার মাত্র 20% রিলেশনশিপ কিন্তু আমাদের হ্যাপিনেস দেয়। সো আমাদের লাইফে এই একটাই জিনিস অ্যাপ্লিকেবল হয় যে আমরা যা কিছু করি, যে কোনো কাজ করি, যে কোনো এনিথিং করি, আমরা যে কোনো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করি, তো সেখানে মাত্র আমরা 20% দিই। 80% শুধুমাত্র আমরা ব্যস্ততার জন্য, লাইক আমরা নিজেদের বিজি করতে ভালোবাসি, সেই সময় কিন্তু আমরা 80% এফোর্ট দিই। আমাদের আরেকটা রিজন যেটা, সেটা আমাদের যে ফোকাস সেটা অন্য জায়গায় বিভক্ত থাকে। আমরা আমাদের নিজের যে 100-এর মধ্যে 80% সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে ঠিক রকমভাবে দিতে পারি না, যার জন্য আমাদের ওই 80% ওয়ার্ক 20%-এর বদলে ওই 80% ওয়ার্ক কিন্তু আমাদের করতে হয়। সো আজকে থেকে নিজের মনকে, নিজের ইন্দ্রিয়কে, যে তোমার যে একাগ্রতা, তোমার যে 5টি ইন্দ্রিয়ের মধ্যে বিভক্ত আছে, সেগুলোকে একাগ্র করো এবং নিজের যেটা ম্যানিফেস্ট করতে চাও কিংবা যেটা তোমার ড্রিম, শুধুমাত্র সেখানে ফোকাস দাও। তারপরে দেখো তুমি কত তাড়াতাড়ি তোমার ড্রিম লাইফ কিংবা তুমি যে তোমার গোলসে পৌঁছে গেছো।